নমস্কার বন্ধুরা, আজকে আমরা শুনতে চলেছি একটি হাড় হিম করা ভূতের ঘটনা, যার নাম নিমডাঙ্গার জমিদার বাড়ি। সাল 1988, শীতকাল। নদিয়া জেলার এক প্রত্যন্ত গ্রাম নিমডাঙ্গা। গ্রামটা ছোট হলেও চারপাশে অদ্ভুত রহস্যময়। গ্রামের সবাই জানে গ্রামে একটা পুরনো জমিদার বাড়ি আছে, যেটাকে মানুষ বলে ভূতের বাড়ি। দিনের বেলা তো ওদিকে কেউ যায় না, আর রাতে তো কথাই নেই। সেই জমিদার বাড়ির মালিক ছিলেন রামলোচন চৌধুরী। শোনা যায় দেশভাগের সময় তার পরিবার হঠাৎ উধাও হয়ে যায়। কেউ বলে তারা পালিয়ে গেছে, কেউ বলে সেই বাড়ির ভেতরে তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অরিন্দম কলেজ পড়ুয়া এক তরুণ, সদ্য কলকাতা থেকে গ্রামে এসেছে ছুটি কাটাতে। মামার বাড়ি এসেছে নিমডাঙ্গায়। মামা বারবার সাবধান করেছিল, ওই জমিদার বাড়ির দিকে এক পাও দেবে না, ওখানে অশরীরী আছে। কিন্তু অরিন্দম শহরের ছেলে, ভূতে তার গল্পে তার বিশ্বাস নেই। এক সন্ধ্যায় অরিন্দম কয়েকজন বন্ধুর সাথে গল্প করছিল। গ্রামের ছেলেরা তাদের খোঁচা দিতে লাগলো। কলকাতার ছেলে নয়, খুব সাহসী, পারলে আজ রাতেই ওই জমিদার বাড়ি থেকে কিছু একটা নিয়ে আসিস। অরিন্দম হেসে বলল, আচ্ছা, আমি আজ রাতেই ওখানে যাব। সবাই ভয় পেয়ে এলেও বাজি ধরা হয়ে গেল। জমিদার বাড়ির ভেতর। রাত তখন প্রায় 10:30। হাতে টর্চ লাইটটা সাহসী মন নিয়ে অরিন্দম ঢুকলো জমিদার বাড়ির ভেতর। বাড়িটার ভেতর যেন এক অন্য জগৎ। ভাঙাচোরা ছাদ, বাদুক উঠছে, দেওয়ালে পুরনো তেলের ছবি, জমিদারের প্রতিকৃতি, বাতাসে অদ্ভুত স্যাঁতস্যাঁতে গন্ধ। হঠাৎ করে দূরে কারো কান্নার শব্দ ভেসে এলো, মেয়েলি গলা। অরিন্দম থমকে দাঁড়ালো। চেঁচিয়ে উঠল। কোনো উত্তর নেই, শুধু অদ্ভুত প্রতিধ্বনি। বাড়ির ভেতরে একটা বড় ঘর পেল সে। ঘরের মাঝখানে একটা কাঠের দোলনা, আর তার উপর একটা লাল রঙের ছেঁড়া শাড়ি পরে আছে। দোলনাটা নিজে থেকেই দুলছে। অরিন্দম ভয় পেলেও নিজেকে সামলে নিল। শাড়িটা হাতে তুলতেই হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল, ধাম শব্দ করে। মুহূর্তের মধ্যে বাতাস জমে গেল ঠান্ডা বরফের মতো। একটা ফিসফিসানি শোনা গেল। অরিন্দম টর্চ ঘুরিয়ে দেখল দেওয়ালে রক্তের দাগের মতো কিছু ছড়িয়ে আছে, আর ধীরে ধীরে দোলনার সামনে একটা অবয়ব ফুটে উঠছে। একজন যুবতী মহিলা, সাদা ধবধবে শাড়ি, লম্বা চুল, চোখে শূন্য দৃষ্টি। সে অরিন্দমের দিকেই এগিয়ে আসছে। অরিন্দম প্রাণপণে দৌড়তে লাগলো। দরজা খুলতেই বাইরে দেখা গেল সিঁড়ি নেই, শুধু অন্ধকার, গভীর গর্ত, যেন বাড়িটা বদলে গেছে। পেছন থেকে ভূতের কণ্ঠ, অরিন্দম হাত থেকে শাড়িটা ছুঁড়ে দিল। সঙ্গে সঙ্গে ঘর কেঁপে উঠল। দেওয়ালের ভাঙার আওয়াজ, কাঁচ ভাঙা, বাদুরের ঝাঁক। শেষমেশ কোনো রকমে একটা জানলা ভেঙে সে লাফ দিয়ে বেরিয়ে এলো। পরের দিন গ্রামে সবাই অরিন্দমকে আধমরা অবস্থায় খুঁজে পেল। মুখ শুকিয়ে গেছে, চোখ লাল। সে শুধু একটা কথাই বারবার বলছিল, ওখানে কেউ আছে, এখনো আছে। আজ ও নিমদারিয়ার লোকজন বলে, যদি রাতের জমিদার বাড়ির কাছে দাঁড়াও, ভেতর থেকে দোলনার শব্দ আর কান্না শোনা যায়। ধন্যবাদ।